নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত। আমি ইন্দ্রাণী রয়েছি আপনাদের সঙ্গে। আজকে আমরা বিহারের যে দ্বিতীয় দফার নির্বাচন শেষ হয়েছে সেই বিষয়ে আলোচনা করব এবং দ্বিতীয় দফার নির্বাচন শেষে দেখা যাচ্ছে যে প্রায় 68% ভোট পড়েছে, অর্থাৎ বিপুল পরিমাণ ভোট কিন্তু এই দ্বিতীয় দফার নির্বাচনেও পড়েছে। এবং যদি দেখি আমরা প্রথম দফার নির্বাচনে, সেক্ষেত্রে 64% ভোট পড়েছিল প্রথম দফার নির্বাচনে। এবং প্রথম দফার নির্বাচন শেষে যেটা বলা হচ্ছিল যে কিছুটা এই প্রথম দফার নির্বাচন শেষ হওয়ার পর যে মহাগঠবন্ধন কিছুটা এগিয়ে আছে প্রথম দফার নির্বাচনের পর, এমনটাই মনে করা হচ্ছিল। বিভিন্ন বুথ ফেরত সমীক্ষা সেটা বলছিল। পাশাপাশি দ্বিতীয় দফার নির্বাচন শেষের পর মনে করা হচ্ছে যে এনডিএ জোট তারা এগিয়ে রয়েছে, অর্থাৎ বিজেপি, জেডিইউ এবং তাদের সঙ্গে যে সমস্ত শরিকরা রয়েছে তারা এগিয়ে রয়েছে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে দ্বিতীয় দফার নির্বাচন শেষে। এবং এই যে বিপুল সংখ্যক ভোট পড়েছে, কারণ এর আগে যদি আমরা বিহারের নির্বাচনগুলো দেখি সেক্ষেত্রে কিন্তু এতটা ভোট পড়েনি। এবং 2025 সালে বলা যেতে পারে যে এই যে বিহারে এতটা ভোট পড়েছে সেটা কিন্তু একটা ইতিহাস তৈরি করছে, কারণ সর্বোচ্চ ভোট পড়েছে 2025-এর বিধানসভা নির্বাচনে, বিহারের বিধানসভা নির্বাচনে। এবং মাথায় রাখতে হবে যে এসআইআর হয়েছে, সেখানে কয়েক লক্ষ ভোটারের নাম বাদ গেছে, তারপরেও এত সংখ্যক ভোট যে পড়েছে এটা অত্যন্ত উল্লেখযোগ্য। এবং এই ভোট পড়ার পরই, অর্থাৎ এই যে ভোট দেখা গেল যে এত সংখ্যক ভোট এসেছে, সেক্ষেত্রে অনেকেই কিন্তু নিজের মতো করে তাদের জয়টা বেছে নিচ্ছে। কোথাও এনডিএ জোট বলছে যে তাদের পক্ষে পড়েছে, আবার মহাগঠবন্ধন বলছে যে তারা এগিয়ে রয়েছে, তাদের পক্ষে এই ভোট পড়েছে। মহিলা ভোটারদের সংখ্যা বেশি ছিল, সেক্ষেত্রে নীতিশ কুমার বেশি ভোট পেয়ে থাকতে পারেন তাদের, অর্থাৎ জেডিইউ এমনটা মনে করছে। পুরুষ ভোটার অনেক বেশি ছিল, সেক্ষেত্রে মহাগঠবন্ধন এগিয়ে থাকতে পারে, এমনটা মহাগঠবন্ধন তাদের দিক থেকে ব্যাখ্যা করছে। অর্থাৎ বিভিন্ন দল বিভিন্নভাবে ব্যাখ্যা করতে নেমে গেছে। যদি আমরা দেখি যে সম্রাট চৌধুরী তিনি টুইট করেছেন, তিনি ক্যাকটাসের মধ্যে লালু প্রসাদ যাদবের ছবি এবং তাকে কাঁচি দিয়ে কাটছেন, জঙ্গল রাজ, এই সমস্ত কটাক্ষ সামনে এসেছে। বিভিন্নভাবে ব্যাখ্যা করা হচ্ছে এই ভোট পার্সেন্টেজকে, যে এই যে ক্ষেত্রে এনডিএ বলছে যে তারা জিততে চলেছে এবং মহাগঠবন্ধন বলছে যে তারা জিততে চলেছে। হলফ করে কিন্তু কিছুই বলা যাচ্ছে না। বুথ ফেরত সমীক্ষা একটা বলছে যে এনডিএ জিততে পারে, তারা এগিয়ে রয়েছে, কিন্তু বুথ ফেরত সমীক্ষা যে একাধিকবার ভুল হয়েছে সেই উদাহরণ আমাদের চোখের সামনে রয়েছে। তাই বুথ ফেরত সমীক্ষাই যে আক্ষরিক অর্থে মিলে যাবে এটাও আমরা বলতে পারি না। কিন্তু এই যে উল্লেখযোগ্যভাবে ভোটের পরিমাণ বৃদ্ধি পাওয়া, ক্রমশ যে বৃদ্ধি পেয়েছে এই ভোটের পরিমাণ, সেটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বিহার নির্বাচনে। কারণ এত লক্ষ নাম বাদ গেছে, তারপরও এত ভোট পার্সেন্টেজ যে এসেছে সেটা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে বিশ্লেষণ চলছে। যদি আমরা দেখি যে সীমান্তবর্তী যে সমস্ত অঞ্চল রয়েছে সেখানে অনেকটা ভোট পড়েছে। দুপুর 3টে অবধি একটা ভোট ছিল, একটা স্ট্যান্ডার্ড জায়গায় দাঁড়িয়েছিল ভোট পার্সেন্টেজ, কিন্তু তারপরে দেখলাম 5টা পর্যন্ত যে ভোট পড়েছে সেটা কিন্তু অনেকটা বেড়ে গেছে। হঠাৎ করে কিন্তু এই লাফিয়ে ভোটের বৃদ্ধি, সেটাও রাজনৈতিক মহলকে ভাবাচ্ছে এবং সেই এক্সপার্টরা সেটা নিয়েও বিশ্লেষণ করছেন। সেক্ষেত্রে কিষানগঞ্জ, কাটিহার, পূর্ণিয়া, জামুই এই সমস্ত এলাকাতে বিপুল পরিমাণ ভোট পড়েছে। এবং কিষানগঞ্জের কথা যদি বলি, কিষানগঞ্জে 76% ভোট পড়েছে। দুপুর 3টে অবধি এত শতাংশ ভোট ছিল না, তারপরে 5টার পর থেকে, অর্থাৎ 5টা অবধি ভোট পড়েছে 76%। যদি 2020-র দিকে আমরা নজর রাখি, সেখানে অনেকটাই কম ভোট পড়েছিল এই কিষানগঞ্জে এবং 47.55% ভোট পড়েছিল কিষানগঞ্জে। অন্যদিকে 2015-তে আরেকটু পিছিয়ে গেলে আমরা দেখবো যে সেখানে একটা স্ট্যান্ডার্ড ভোট পার্সেন্টেজ দেখা যাচ্ছে কিষানগঞ্জে 64.39%। তবে এবার অর্থাৎ এই বছর যেটা দেখা যাচ্ছে বিহার বিধানসভা নির্বাচনে 76% ভোট পড়েছে কিষানগঞ্জে। অন্যদিকে কাটিহারে যদি দেখি, কাটিহারে 75% ভোট পড়েছে। 2020-তে কাটিহারে ভোট পড়েছিল 43.11%, কিন্তু এবছর বিধানসভা নির্বাচন বিহারে দেখা যাচ্ছে যে 75% ভোট পড়েছে কাটিহারে। অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা কাটিহার। পূর্ণিয়া, সেখানেও একইভাবে 73% ভোট পড়েছে। জামুইতেও বিপুল ভোট পড়েছে। এই যে কিষানগঞ্জ, পূর্ণিয়া, কাটিহার, জামুই এই সমস্ত এলাকাগুলো একটা সীমান্তবর্তী এলাকা এবং সীমাঞ্চল এগুলোকে বলা হয়। সেক্ষেত্রে সীমাঞ্চলে এতটা ভোট পড়েছে এবং মহাগঠবন্ধন মনে করছে যে তারা অনেকটা এই সীমাঞ্চলে ভোট পড়ার জন্য তারা এগিয়ে যেতে পারে, তাদের দিকে ঝুঁকে রয়েছে ফলাফল, এমনটা মহাগঠবন্ধন মনে করছে। এবার যদি আমরা দেখি যে শিবহর,
পূর্ব চম্পারণ, পশ্চিম চম্পারণ, সেখানে 61% ভোট পড়েছে। অর্থাৎ শিবহর, পূর্ব চম্পারণ, পশ্চিম চম্পারণে 61% ভোট পড়েছে। মতিহারিতে 70% ভোট পড়েছে। এই যে ভোট বৃদ্ধি হয়েছে, এবং আমরা যদি 2020 এবং 2015-র দিকেও নজর রাখি, সেখানে এতটা ভোট ছিল না। যেভাবে 70% ভোট পড়েছে মতিহারিতে, নওয়াদায় সেখানে 57% ভোট পড়েছে এবং প্রচুর মহিলা ভোটারের সংখ্যা দেখতে পাওয়া গেছে। এই যে এই জায়গাটা, অর্থাৎ শিবহর, চম্পারণ থেকে মতিহারি, নওয়াদা, এই জায়গাটা বিজেপির গড় মনে করা হয়। বিজেপির স্ট্রং হোল্ড রয়েছে, এখানে এনডিএ স্ট্রং হোল্ড রয়েছে এবং নওয়াদাতে জেডিইউ স্ট্রং হোল্ড রয়েছে। সেক্ষেত্রে এখান থেকে এনডিএ মনে করছে যে তাদের দিকে ফলাফল ঝুঁকে রয়েছে, তারা অনেকটা এগিয়ে রয়েছে। এই যে বিভিন্নভাবে অঞ্চল ভাগ হয়ে গেছে এবং সেখান থেকে যতটা ভোট পড়েছে সেই পার্সেন্টেজকে সামনে এনে বিভিন্ন দল তাদের মতো করে এই জয়কে ব্যাখ্যা করে নিচ্ছে। কোনোভাবে কিন্তু বলা যাচ্ছে না বিহারের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, কারণ বুথ ফেরত সমীক্ষাকে আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারবো না। বুথ ফেরত সমীক্ষাও বহুবার ভুল হয়েছে। এরপরে বিভিন্ন যে গুজব, সেটা বা গুজব বা খবর সেটা সামনে আসতে শুরু করে যে মুকেশ সাহানি তিনি রেগে গেছেন মহাগঠবন্ধনের ওপর, তিনি কথা বলতে চাইছেন না। তারপর মুকেশ সাহানি নিজেই জানান যে না, তিনি মহাগঠবন্ধনেই আছেন এবং তেজস্বীকে মুখ্যমন্ত্রী হিসেবে তিনি দেখতে চান এবং তিনি নিজেকে উপমুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান, এই ব্যাখ্যা তিনি দিয়েছেন। অর্থাৎ এই যে নির্বাচন শেষ হওয়ার পর বেশ কিছু খবর, বেশ কিছু গুঞ্জন আসতে শুরু করে এবং রাজনৈতিক দল তাদের মতো করে এই পার্সেন্টেজকে ব্যাখ্যা করতে শুরু করে। তাহলে কোন দিকে যাচ্ছে বিহারের পরিস্থিতি? অবশ্যই তার জন্য আমাদের নজর রাখতে হবে 14 তারিখ অর্থাৎ ফলাফলের দিকে। তবে সীমাঞ্চলে যে ভোট পড়েছে, পূর্ণিয়া, কাটিয়ার, মতিহারি, এই সমস্ত জায়গায় যেভাবে ভোট পড়েছে সেটা কিন্তু অত্যন্ত উল্লেখযোগ্য। জামুই এবং এই বেল্টটা বলা হয় যে মুসলিম অধ্যুষিত এলাকা। এখানে যেহেতু মহাগঠবন্ধনের একটা স্ট্রং হোল্ড রয়েছে, কিন্তু মিম অর্থাৎ আসাদুদ্দিন ওয়েসির দলও এখানে রয়েছে। তারাও যে খুব খারাপ ফল করেছিল 2020-তে সেটাও নয়। অর্থাৎ এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সীমাঞ্চল। পাশাপাশি পূর্ব চম্পারণ, পশ্চিম চম্পারণ এবং নওয়াদা, শিবহর, এই যে এলাকাগুলো রয়েছে এখানে এনডিএর একটা স্ট্রং হোল্ড রয়েছে, বিজেপি জেডিইউর একটা স্ট্রং হোল্ড রয়েছে। তাই তারা মনে করছে যে তারাও তাহলে ফলাফল তাদের দিকে ঝুঁকে রয়েছে। অবশ্যই কি হয় তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে এবং সেই আপডেটও আপনাদের জানাবো। তবে আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য নজর রাখতে হবে কলকাতা টিভি পর্দা এবং কলকাতা টিভি ডিজিটালে রাত দিন 7 দিন।